বড়বিল সদরখিলের এবং কালাপানির যে সংযোগ সড়ক সেটা পান্না বিলের এবং বড়বিলের মিডল ফর্মে প্রবল বর্ষণে ভেঙে গিয়েছিল। এলাকার বিভিন্ন গাড়িগুলা যাতায়াত করতে পারতেছে না এবং জনদুর্ভোগ এবং বিভিন্ন মোটরসাইকেল এবং সবজির গাড়ি প্লাস কোনো একটা রুগীকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তো সেই কারণেই আমি এবং কয়েকজন এলাকার মুরব্বীদের সাথে কথা বলে নিজের উদ্যোগে এবং নিজেদের অর্থায়নে আমার তরফ থেকে এই ভরাটটা আমি করে দিচ্ছি, যাতে সাময়িকভাবে রোগী এবং এলাকার সাধারণ মানুষ যাতায়াত করতে পারে। এবং সেক্ষেত্রে আমি আরেকটা বিষয়ে প্রশাসনকে অবগত করব এই জন্যই যে বিগত সময়ে আজ থেকে প্রায় 2 বছর হবে না, সম্ভবত কিছু সময় কম হবে, এই যখন এই রাস্তাটার কাজ চলছিল তখন এখানে অপরিকল্পিত জায়গায় এই কালভার্টটা স্থাপন করা হয়েছে। যেহেতু পাশে আগের যে কালভার্টটা জরাজীর্ণ ছিল, যেটাকে ভেঙে পড়বে ভাবে সরকার বরাদ্দ দিয়েছে, কিন্তু সেই কালভার্ট এখনো বরাবর রয়ে গেছে জায়গায়। কালভার্টের ড্রাইভেশিং এর যে খরচ, সেই খরচকে ঠিকাদার বাঁচাতে গিয়ে, আমি সরাসরি এই কথাই বলবো, সেই খরচকে বাঁচাতে গিয়ে যে অপরিকল্পিত পানির বহমানের ব্যতিক্রমী জায়গায় গিয়ে স্থাপন করার কারণে আজকে এই জনদুর্ভোগ, এই কালভার্ট টেকসই হয় নাই, ভেঙে গেছে। কারণ সেখানে ওই কালভার্টের নিচে যে ফাউন্ডেশনের জায়গাটা ছিল সেটা পানির গতির বিপরীতে ছিল। তো সেই জন্য কর্তৃপক্ষকে আমি বলবো এইসব কাজগুলো যখন হবে আপনারাও সুদৃষ্টি রাখবেন, যাতে কোথাও কাজে কোনো দুর্নীতি হচ্ছে কিনা। বৃষ্টির মধ্যে ভারী প্রবল বর্ষণে ব্রিজের তলে পানি যাওয়াতে ব্রিজটা তলিয়ে গেছে। তো দীর্ঘ 1 মাস যাবৎ এলাকার যে স্কুল ছাত্ররা, পাশাপাশি রুগী এবং এই যে হুন্ডারা যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। তাই ইদানিং আমাদের বড়বিলের সাবেক মেম্বার চলাপ্রু এবং মানিকছড়ি ছাত্র দলের স্বেচ্ছাসেবক দলের নেতা সদস্য সচিব জনাব ইকবাল হোসেন এবং চলাপ্রু মেম্বারের যৌথ সহযোগিতা ইদানিং আমাদের এই যে কাজটা পুনঃ মেরামত চলতেছে। এই কাজটা হলে এলাকার এই যে সবজি এবং এই যে রুগীরা, পাশাপাশি ছাত্ররা স্কুলের যেতে সুবিধা হবে বলে আমি এলাকাবাসী হিসাবে মনে করি।